কাপড় আপনি ২,০০০ টাকা আপনি ট্যাগ দিলেন যে ২,০০০ টাকা বিক্রি হচ্ছে না, ওইটা জাস্ট খুলে আপনি যদি ৪,০০০ টাকা লাগেন সব বিক্রি হয়ে যাবে। বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বে থাকেন ওই একজন ব্যবসায়ী নেতা, তখন তো সে তো তার গোষ্ঠীর স্বার্থটা দেখবে। ঈদের প্রস্তুতির কথা তো আমরা বলছি, সবকিছুর দামই কিন্তু আসলে চড়া হয়ে যায়, যেটা আপনিও বলছিলেন। একটু যদি কাঁচা বাজার বা মাংস এবং ব্রয়লার মুরগির কথা বলি, পোলাও চাল বলি, সব কিছুই তো বাড়তে শুরু করে। এই যে কারসাজি, এই থামানোর কোনো কার্যকর কি উপায় নেই? প্রতি বছরই আমরা দেখি, সবসময় আমরা দেখি কোনো উৎসব আসলেই বেড়ে যায় সব কিছু, কেন? এখানে আসলে দোষটা যে সব ব্যবসায়ীদের তাও নয়, এখানে আমাদের কনজিউমারদের বিহেভিয়ারও আছে। যেটা হলো যে আপনার আমি একটা উদাহরণ দিই ছোট্ট করে, যেহেতু সময় কম। একটা ঘটনা হলো যে আপনি একটা কাপড় আপনি ২,০০০ টাকা আপনি ট্যাগ দিলেন যে ২,০০০ টাকা বিক্রি হচ্ছে না, ওইটা জাস্ট খুলে আপনি যদি ৪,০০০ টাকা লাগেন সব বিক্রি হয়ে যাবে। অর্থাৎ আমরা কনজিউমাররা মনে করি যে বেশি দামে কিনলেই বোধহয় আপনার এটা বোধহয় ভালো প্রোডাক্ট। এবং এই ঈদের কেনাকাটা এটা কিন্তু একটা বড় ধরনের একটা, আমি বলবো যে কনজিউমারদের সচেতনতার বিষয় রয়েছে। আর একটা যেটা হলো যে ব্যবসায়ীরা আসলে তাদের কন্ট্রোল কে করবে? একটা হলো যে তাদের যে অ্যাসোসিয়েশনগুলো আছে, বাজার কমিটি আছে, অথবা অ্যাপেক বডি যে এফবিসিসি আছে। আপনি দেখেন এই যে মূল্য টুল্য নিয়ে এত কথাবার্তা হচ্ছে, দোকান মালিক সমিতি আছে, তাদের কোনো স্টেটমেন্ট দেখেছেন? একটা বাজারে যে সমিতিগুলো আছে তারা তো তাদের প্রোটেকশন দিবে ব্যবসায়ীদের, ঠিক আছে, কিন্তু এখানে যে লুটপাট চলছে আমরা তাদের এনগেজমেন্ট ছাড়া তো এটা সম্ভব না। আর বাজার মনিটরিং এটা একটা ছোট্ট একটা টুলস মাত্র। এই টুলস দিয়ে তো আপনি প্রত্যেকটা জায়গায় পাহারা দিয়ে রাখতে পারবেন না। সেখানে যেটা আছে যে ভোক্তাদের যে সংগঠন, সেই সংগঠনগুলো আমরা যদি সিন্ডিকেট করি, আমরা যদি ওই জায়গায় যখন দামটা বেড়ে যাচ্ছে আমরা যদি সীমিত ব্যবহার করে ওই জায়গাটায় যদি আমরা তাদের মানে কেনাটা কমিয়ে দিই, যতটুকু আমাদের লাগবে সেটা, তাহলে কিন্তু অটোমেটিক কিন্তু তখন আপনার ব্যবসায়ীরা কিন্তু বাধ্য হবে। এটা যেমন একটা জায়গা আছে। আর একটা হলো যে মাঝে মাঝে আমার কাছে মনে হয় সরকার কেন অ্যাক্ট করে না। আমি তো ৩১ বছর সরকারে ছিলাম, এটা মেবি সরকার একটা পলিসি, অর্থাৎ আপনি কোনো একটা জায়গায় রিয়াকশান দেখাবেন না, এটা হয়তো বা পলিসি। কারণটা হলো ওই যে ব্যবসায়ীরা যখন আপনার 60% যখন পার্লামেন্টে থাকে, আবার আমি এইভাবে বলি যে যখন বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বে থাকেন ওই একজন ব্যবসায়ী নেতা, তখন তো সে তো তার গোষ্ঠীর স্বার্থটা দেখবে। এবং এটা তো আমরা কয়েক বছর ধরে, কয়েক টার্ম ধরে এটা দেখে আসছি। তা আমি আশা করছি এই সরকারকে আমি যেটা আছে যে আমরা সবাই সাপোর্ট দিতে চাই এবং সাপোর্ট দিতে হবে, আমরা আর পিছনে ফিরে যেতে চাই না। সেখানে আমি যেটা বললেন যে মূল্যস্ফীতি যেটা হয়েছে বিভিন্ন কারণে, যেটা আছে বিশেষ করে খাদ্যদ্রব্য মূল্যস্ফীতি কিন্তু আরও প্রায় 1 পয়েন্ট বেশি। তো সেখানে সবচেয়ে বড় সমস্যা আমার তো ইনকাম বাড়ছে না, বরঞ্চ ইনকাম কিভাবে কমে যাচ্ছে সেটা হলো যে আপনার অনেক এমপ্লয়মেন্ট হারাচ্ছে। এবং সেখানে কিন্তু আমরা যদি আমার ইনভেস্টমেন্ট না হয়, আমার যদি এমপ্লয়মেন্ট জেনারেট না হয়, সেটা কিন্তু সামনে আর একটা বড় বিপদ বয়ে আনতে পারে। আমি পারভেজ করিম আব্বাসী একদম শেষের দিকে, দুঃখিত বেশি সময় দিতে পারছি না যদিও, তারপরে এই অনিশ্চয়তার মধ্যে আমি একটু শেষ জানতে চাই যে অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা এবং বৈশ্বিক অস্থিরতার দীর্ঘমেয়াদী প্রভাব মোকাবেলায় কী করা উচিত? প্রথমত আমাদের দেশে হচ্ছে যে সরকারকে, মানে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে প্রজেক্ট করতে হবে, লোকের সামনে আশ্বাস দিতে হবে যে সরকার প্রচেষ্টা করছে, যে এটা হচ্ছে, এবং এটা তো সরকারের দোষ না। এটা এখন হচ্ছে এখন ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহু ওরা চিন্তা করলো একদিনে আক্রমণ করবো হচ্ছে ইসরায়েল, বেচারা বাংলাদেশের কি করবে, সব দেশেই সমস্যা আছে। কিন্তু এর সাথে সাথে আমাদের যেটা আরেকটা যে সঠিক পদক্ষেপ নেওয়া হচ্ছে, যে আমাদের এলডিসি গ্র্যাজুয়েশন ডিফারমেন্ট করা হচ্ছে 3 বছরের জন্য, কারণ এটা হচ্ছে আমাদের যে অনেক বেশি চাপ হতো। এবং 3 নম্বর হচ্ছে যে আমাদের এই ব্যবসায়ীদেরকেও এখানে হচ্ছে যেখানে কিছুটা প্রণোদন দিতে, কারণ ব্যবসায়ী তো শত্রু নয়, কারণ ব্যবসায়ীরাই হচ্ছে উদ্যোগ নেয় বলে হচ্ছে দেশে চলে, ক্ষুদ্র মাঝারি এখানে উদ্যোক্তারাও কিন্তু ব্যবসায়ী। তো ওদের জন্য যেটা করতে হবে যে এসএমই লোনসগুলো দিতে হবে, এবং ওদের জন্য হচ্ছে ইন্টারেস্ট রেট হচ্ছে আপদকালে এখানে হচ্ছে কমাতে হবে, কারণ এটা হচ্ছে ইমার্জেন্সি, এখানে ক্রিটিক্যাল ইমার্জেন্সি। এবং এই যে সোশ্যাল সিকিউরিটি প্রোটেকশন যেটা আছে, আপাতত হচ্ছে যে আপনার যে ফ্যামিলি কার্ড দিয়ে তো সবগুলো কভারেজ করা যেতে হবে না, কিন্তু নিম্ন আয়ের এবং নিম্ন মধ্যম আয়ের এখানে লোকদেরকে এখানে টার্গেটেড এখানে প্রোটেকশন দিতে পারে, যাতে এখানে এখানে সত্যভোগীরা যাতে না সুবিধা পায়। এবং আমাদের এখন ফ্রি ট্রেড এগ্রিমেন্টগুলোর দিকে যেতে হবে, আসিয়ানের সাথে, আপনার দরকার হলে ইন্ডিয়ার সাথে, দরকার হলে সিঙ্গাপুরের সাথে, জাপানের সাথে যে ইপিএ আছে সেগুলো করতে হবে, যাতে আমাদের বাজারে রপ্তানি যে করছে ওটা বহুমুখীকরণ করতে হবে। কেন শুধু ইউরোপিয়ান ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রের উপর বা যুক্তরাজ্যের উপর নির্ভরশীল আমাদের লাভ হবে না, এবং আরএমজি থেকে দূরে সরে আসতে হবে।